নওগাঁর রানীনগরে ইট বোঝাই ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরে ধাক্কায় উল্টে গাড়ির চালক রাব্বি হোসেন ও চালকের সহযোগী হিমেল সর্দার নিহত হয়েছে। এ সময় আতিকুল ইসলাম নামে আরও একজন সহযোগী আহত হয়েছে। নওগাঁর রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রানীনগর আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরীর মোড়ের একটু অদূরে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং সহযোগী হিমেল একই এলাকার ত্রিমোহনী গ্রামের সর্দার আলীর ছেলে এবং আহত আতিকুল চককুতুব গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী সাখাওয়াত হোসেন জানান, ইট বোঝাই দুটি ট্র্যাক্টর রানীনগর থেকে পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় করজগ্রাম চৌধুরীর মোড়ের একটু অদূরে পৌঁছলে পিছন থেকে একটি ইট বোঝাই ট্র্যাক্টর দ্রুতগতিতে সামনে থাকা আরেক ইট বোঝাই ট্র্যাক্টরকে অতিক্রম করার সময় ওই ট্র্যাক্টরের সাথে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে খেজুর গাছের সাথে চাপা পড়ে। এতে একজন ইটের নিচে চাপা পড়ে আর আরেকজন খেজুর গাছের সাথে চাপা লেগে পড়েছিল। দেখতে পেয়ে পথচারীরা ইটের নিচ থেকে একজনকে উদ্ধার করে রানীনগর হাসপাতালে পাঠায়। এরপর ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছের সাথে চাপা পড়া একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মেসার্স রিফাত ইটভাটার মালিক আবু বাক্কার জানান, ভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ট্র্যাক্টর উল্টে চালক রাব্বি এবং সহযোগী হিমেল মারা গেছে। এছাড়া আতিকুল ইসলাম নামে আরও একজন সহযোগী আহত হয়েছে। রানীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে একজনকে গাছের সাথে চাপা পড়ে থাকা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রানীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এর আগে স্থানীয়রা ইটের নিচে চাপা পড়া একজনকে উদ্ধার করে রানীনগর হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। পরে নওগাঁ সদর হাসপাতালে দুইজনই মারা গেছে। রানীনগর থানার ইন্সপেক্টর তদন্ত বাবলু কুমার জানান, ইট বোঝাই ট্র্যাক্টর উল্টে দুইজন মারা গেছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।